গহীন পাহাড়ে কি পরিমাণ রহস্য আর সৌন্দর্য যে লুকিয়ে আছে তা সেখানে না গেলে বিশ্বাস হবে না। পাহাড়ি ট্রেলের ঝর্ণাগুলোর সৌন্দর্য যেন ভুবন ভোলানো। এই সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে বিস্ময়কর রূপসী কমলদহ ট্রেল। নাপিত্তাছড়া খৈয়াছড়া ঝর্ণার পর এই কমলদহ ট্রেল তার রূপ দিয়ে মানুষের মন কেড়ে নিয়েছে। এই ট্রেলের ঝর্ণাগুলো যেন দুর্গম পাহাড়ি অরণ্যে লুকানো এক সৌন্দর্যের ঢালি। অসাধারণ এই ট্রেলে যে বড় ঝর্ণাটির সাথে আপনার প্রথমে দেখা হবে তাই কমলদহ ঝর্ণা নামে পরিচিত। কমলদহ ঝর্ণার অনিন্দ সুন্দর রূপের কারণেই স্থানীয়রা একে রূপসী ঝর্ণা নাম দিয়েছে। বড় কমলদহ ঝর্ণার আপ স্ট্রিমে আবার আছে 4 থেকে 5টি বড় এবং মাঝারি ঝর্ণা। তার মধ্যে যে ঝর্ণাটি আপনার সব থেকে বেশি মন কেড়ে নেবে তা হলো ছাগলকান্দা ঝর্ণা, যেখানে সর্বদা রংধনু খেলা করে। এই ঝর্ণাগুলো মিরসরাই উপজেলার ওয়াহিদপুর ইউনিয়নের বড় কমল এলাকার নিকটেই অবস্থিত। আজ আমাদের গন্তব্য কমলদহ ট্রেলের কমলদহ ও ছাগলকান্দা ঝর্ণা। আমাদের ভ্রমণের সকল খরচ ভিডিওর শেষে বলে দেওয়া হবে, আর আমাদের সফর সঙ্গী হচ্ছেন আপনি। আমরা চলে আসলাম এখন। এই জায়গাটা হচ্ছে যে ব্রিকফিল্ড রোড বলে, বড় দরগাহাটের পরে। আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে এদিক দিয়ে আসতে হবে। এই রোডটা হচ্ছে ঢাকার রোড, আর যদি চট্টগ্রাম দিয়ে আসেন তাহলে রোডটা হচ্ছে এদিকে। এদিক থেকে রোডের ওই পারে নামতে হবে। তো ওই পারে নামার পর রোড ক্রস করলে ব্রিকফিল্ড রোড বলে এটাকে। ব্রিকফিল্ড রোড দিয়ে সোজা হচ্ছে এদিকে কমলদহ ঝর্ণা। আর আজকে আমার সাথে আমার টিম আছে প্রায় 9-10 জন। প্রত্যেকে রহিন ভাই, মামুন ভাই, সৈকত, আর হচ্ছে মাহমুদ ভাই। তো এখন আমরা যাবো এই নাস্তা পানি করবো, নাস্তা পানি করাবো কমলদহ ঝর্ণাতে যাই। আপনার সাথে সরাসরি দেখা হচ্ছে। তো চলেন কমলদহ ঝর্ণাতে যাওয়া যায়। যেতে পথে আপনাদের জানিয়ে রাখি চট্টগ্রাম থেকে আপনারা কিভাবে এ পর্যন্ত আসবেন। নগরীর একেখান বাস টার্মিনাল থেকে কুমিল্লা অথবা ফেনীগামী যে কোনো বাসে উঠে পড়ুন। নামতে হবে মিরসরাই বড় দরগাহাট, অথবা বড় দরগাহাট থেকে ঢাকামুখী 1 কিলোমিটার দূরেই এই এখন যে রোডটি দেখছেন অর্থাৎ রূপসী ঝর্ণা রোড বা ব্রিকফিল্ড রোডে নেমে পড়ুন। ভাড়া নিবে জনপ্রতি 40 থেকে 50 টাকা। ঢাকার দর্শকরাও একইভাবে সায়দাবাদ কিংবা গাবতলী বাস টার্মিনাল থেকে মিরসরাই বড় দরগাহাটে নেমে পড়বেন। ভাড়া নিবে 480 টাকা। এরপর পায়ে হেঁটেই যাত্রা শুরু করতে হবে কমলদহ ট্রেলে। এটা হচ্ছে ইটের ভাটা, আর এটার নামকরণ, এই রোডটার নামকরণ হয়েছে, মানে এটা হচ্ছে ইটের ভাটার রোড। তো এটা দিয়ে সোজা হাঁটলেই আশা করতেছি কমলদহ ঝর্ণাতে পৌঁছে যেতে পারবো। আর যেহেতু আগে আসি না, এক্সপিরিয়েন্স নাই, তো যেতে যেতে আপনাদেরকে সব কিছু দেখাবো। খুবই সুন্দর পরিবেশ। এটা অনেক পুরনো একটা মসজিদ, 1670 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে। এখানে অর্ডার করতে আর কি মুরগি, ডিম, ভর্তা, ডাল। আর প্রাইস প্যাকেজ আর কি, যেগুলো ভর্তা ডাল নিয়ে কত, মানে কোনটা কেমন? মুরগি দিয়ে করলে কত টাকা? মুরগি দিয়ে করলে আপনার 140 থেকে 150 টাকা। আর ভর্তা মুরগি বাদ দিয়ে ভর্তার প্যাকেজ 180 টাকা, শুধু 80 টাকা। নাম্বার বলেন। যোগাযোগ করে আসতেন 01400517351। ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে নাস্তা খেতে বসছি সবাই। তো যাওয়ার আগে হালকা পাতলা নাস্তা করে নিব। ওই যে হোটেলটা দেখাইলাম আপনাদেরকে, ওখানে চাইলে আপনারা নাস্তা করে নিতে পারেন বা আসিও খেতে পারেন, বা খাবার অর্ডারটা এখানে দিয়ে যেতে পারবেন। দুপুরে খাবার অর্ডারটা এরা নেয়, বলছে প্যাকেজটা 120 টাকা, 140 টাকা, বিভিন্ন প্যাকেজ আছে, ওগুলো নিতে পারেন। আর আমরা যদি এখন সকালবেলা যাচ্ছি, এখন নাস্তাটা করে যাব, আসার সময় দুপুরে হয়তো এখানে
রোডটা দিয়ে, ঝর্ণার রোড। বাম সাইডের রোডটাকে আসার পর এখানে জিরিপথ পাবেন, পাহাড়ে জিরিপথ এখান থেকে শুরু। সবাই দাঁড়ায় আছে। সামনে আছে আমার বাকি 6 জন, আমি পিছনে আছি। রোদ পড়তেছে আজকে অনেক, জায়গা অনেক একটু বেশি কষ্ট হচ্ছে। আর এখানের ভিউটা তো মানে স্বর্গীয় একটা ভিউ। সবাই আসবেন প্লেসটাতে, যাচ্ছি দেখি। ঝিরিপথের জার্নিটা ভালো ছিল, এখন মনে হয় ঝিরিপথ নাই সামনে, সামনে মনে হয় সোজা মাঠ দেখা যাচ্ছে। আমি একটু দেখাই। আমার পিছনের এই ভিউটা, এটা মানে দেখেন কতটা সুন্দর, গাছপালা, পাহাড়ের মাঝখানে। তো দেখাই আমি এই জায়গাটা। আমার টিম মেম্বাররা সামনে হাঁটতেছে, আমি পিছনে আছি। এই জাস্ট পাশেই চলে গেছে পাহাড়ি ঝিরিপথ, এই ঝিরিপথ চলে গেছে। আর ওদিকে হচ্ছে আমাদের হয়তো এদিকেই হয়তো ঝর্ণাটা। আমরা যেটা মোটামুটি জানি যে ঝিরিপথে সবসময় বিপরীত দিকে হয় যে ঝর্ণা, তার মানে ঝিরিপথটার গতিপথ যেহেতু এদিকে, তার মানে ঝর্ণাটা হচ্ছে ঠিক বিপরীতে, অর্থাৎ এদিকটাতেই ঝর্ণা, এইটাতেই ঝর্ণা। পিছনে যে ভিউটা দেখতেছেন এটা হচ্ছে ঝর্ণার। আর এই সামনে আছে টিম মেম্বাররা সামনে আছে। মূলত দুইটা, কিন্তু আগে আসতে মনে হয় না। হ্যাঁ, কয়টা আছে? এটার উপর আরেকটা যেতে হবে হাঁটিয়ে। প্রথম আমরা উপরটাতে যাবো ব্যাকটেক নিয়ে, উপরটাতে গোসল করে সাথে নিচেরটাতে যাবো। নিচেরটা মনে একটু ছোট, উপরটা একটু বড়। আমি একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে নিচেরটা, আর উপরেরটা এই পাশে যে রোডটা, এটা দিয়ে উপরে উঠতে হবে। আমাদের টিম মেম্বার 2 জন অলরেডি গেছে গা, এখন আমরা যাবো। পানি প্রচুর ঠান্ডা, নামে গেছি পানিতে আমরা। এই রুটটা ফলো করে উঠতে হবে। উপর ওঠার সময় দেখিস ভাই, বারবার বলতেছি আমি। রিক্স আছে না? হ্যাঁ, গিয়ে আসছেন? হ্যাঁ, আমরা গিয়ে আসছি। এখানে আরো 25 মিনিট হাঁটার পর একটা সুন্দর ঝর্ণা পাবো। এটার থেকে বড় না? হ্যাঁ, এটার থেকে মোটামুটি সাইজ কিন্তু সুন্দর, পরিষ্কার। পড়ে গেছে আমাদের সৈকত, পড়ে গেছে অলরেডি। দুইটা পথ আছে, একটা হচ্ছে এটা দিয়ে হয়তো উঠতে হবে আমাদেরকে,
তো আরেকটা পথ হচ্ছে এই পাশ দিয়ে উঠতে হবে। দুইটাই প্রচুর রিস্ক। অলরেডি সৈকত একবার পড়ে গেছে। তো আমরা মেবি এইটা ফলো করবো, এটা একটু বেশি রিস্ক। মাহমুদ ভাই কি বলেন? মাহমুদ ভাই কি মনে হচ্ছে? অ্যাডভেঞ্চার। ঝর্ণার সৌন্দর্য দেখে অতি উৎসাহী হয়ে কিছু করতে যাবেন না, সবসময় সতর্কতা অবলম্বন করবেন, নয়তো অবস্থা এই আপুর মতো বা তার থেকেও করুণ হতে পারে। পানির পথে পাড়ি দিয়ে আসছি, ওই পাহাড়ি পথটা যায়নি, খুব রিস্ক ছিল। সৈকত কেমন লাগছে পাড়ি দিয়ে? অসংখ্য ভালো লাগছে। আসলে দুইটা ওয়ে, একটা হচ্ছে ঝর্ণার উপর দিয়ে, একটা হচ্ছে পাহাড়ের উপর দিয়ে। আমি তো ঝর্ণার উপর দিয়ে উঠতে যাই, প্রথমে পড়ে গেছিলাম, পরে সাহস করে চলে আসছি। আমি খুব ইজিলি চলে আসছি। আমি আসলে পাহাড়ি অঞ্চলের মানুষ তো। অ্যাডভেঞ্চারের জার্নি এবার আমার অনেক কষ্ট হয়েছে, অনেক উঠতে অনেক ভয় লাগছে, তবুও ইনশাআল্লাহ সাকসেসফুল হয়ে গেছে। অনেক মজা। ট্রেইল এগুলাকে বলে অ্যাডভেঞ্চার। আমরা এখন সামনের ঝর্ণার দিকে যাচ্ছি, আপনারাও আসবেন। সামনের ঝর্ণাটা মনে হয় এখান দিয়ে যেতে হয়, এই রোডটা দিয়ে ফলো করে যেতে হবে। খুব অ্যাডভেঞ্চারাস ছিল। আমি এখান থেকে একটু ভিউটা দেখাই আপনাদেরকে। এই দেখেন, ওই ওখান থেকে আমরা এটা দিয়ে উঠে চলে আসছি। খুব বেশি রিস্ক ছিল, খুব বেশি। আমার ঘাম ছুটে গেছে মানে ভয়ে। এখন সামনের দিকে যাবো, দেখি সামনে আর কি আছে। চলেন সামনের দিকে যাওয়া যায়। এখন আমাদের গন্তব্য ছাগলকান্দা ঝর্ণা। এই সামনে যে ঝর্ণাটা দেখতেছেন, এখানে লেখি রাখছে, সাইনবোর্ড দেখতেছেন কিনা জানি না, বিপজ্জনক। অনেকজন মানুষ এখানে মারা গেছে। এই কারণে এটা এত প্রেশারে পড়তেছে যে আপনি পড়ার সাথে সাথে আপনাকে ভিতরে ঢুকে নিয়ে যাবেন। তো ওখান থেকে আর বেঁচে ফিরে সম্ভব না। এই কারণে এটা অ্যাভয়েড করবেন। পাশে একটা রোড আছে, এই রোডটা ফলো করে আপনারা ইনশাল্লাহ উঠে যেতে পারবেন। এটাও যদিও খুব রিস্ক, তাও উঠতে হবে আস্তে আস্তে। চলে আসছে আমরা এখন, আর পিছনে হচ্ছে ঝর্ণা, পিছন দিকে সোজা ঝর্ণা, এই রাস্তাটা ঝর্ণার দিকে। আর খুব বেশি রিক্স, আমি পুরো ঘামাই গেছি। অনেক পিছলা ছিল জায়গাটা, পুরো এরকম খারাপ। বর্ষাটাকে অ্যাভয়েড করার জন্য বলা হচ্ছে, বর্ষাটা অ্যাভয়েড করে আসবে। বর্ষা আসলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। ওখানে কয়েকটা ঝর্ণা ছিল ছোটোখাটো, বড় আর সুন্দর, এই কারণে ওটাতে যাচ্ছে। তো রিক্স নেই, আপনারা আসবেন, যাবেন, দেখি যাবেন কি দেখা যাবে। এতটুকু আসার পরে কি দুইটা পথ আছে, দুইটা পথ। এদিক দিয়ে ঢুকতে হবে, এদিক দিয়ে ঢুকে ওই ঝর্ণাটা ঘুরে তারপরে এদিক দিয়ে আবার এদিক দিয়ে বের হতে হবে। দুইটা রোড, এখান দিয়ে ঢুকবেন, অর্থাৎ বাম সাইড দিয়ে ঢুকে এই ডান সাইডের রোডটা দিয়ে বের হবেন। সবাই এখানে ওয়েট করতেছে, কনফিউজ কোন রোডে যাবে। আপনি বলেন, স্টোরিটা বলেন, কি করছে? পানি, এক চুমুক পানির জন্য আধা ঘন্টা ধরে বললাম যে আমাকে একটু পানি দেন, হাহাকার অবস্থা। কিন্তু শেষ পর্যায়ে আসি, তাবু আসি যখন বলে অবলা, অবলা নারী, অবলা আমাকে একটু পানি দিবেন, বোতল এভাবে
আজ আমাদের কাছে কিছু নেই বলে আমাদের কি বলবো, আপনি আমার থেকে সঠিকভাবে চাইতে পারেন না। আপনি আমার থেকে সঠিকভাবে চাইতে পারেন না। আপনার চাওয়ার নিয়মটা ভিন্ন ছিল। কেমন করে চাইলে পাওয়া যাবে? উনি মানে নিষ্ঠুরতা ছিল ভাই, পানি দিন এগুলা কি ভাই, একটু কমল করে বলতে হবে। কমলে একদম ডুবে গেলে কোমল দেখলে তো আমি ভুলে যাই। আসলে সত্য শুধু কমলাটাই ছিল ওখানে, নাকি ওখানে কিন্তু রসকর সিঙ্গারা বুলবুলিও ছিল? রসকর সিংহরা পর্যন্ত আপনাদের জন্য আগে পারি নাই আপনাদের জন্য। তো ওই পথটা পাড়ি দেওয়ার পরে এখানে দুইটা রোড দেখবেন, একটা গেছে সোজা আর আরেকটা রোড গেছে ডান দিকে। ডান দিকেরটা অ্যাভয়েড করবেন, আর ডান দিকেরটা যদি যান আবার ওই প্রথমের জায়গাতে চলে যাবেন, সোজা চলে যাবেন। সোজা হয়তো এই আমাদের ঝর্ণাটা আছে। চলে আসছি ঝর্ণাতে, একেবারে ভিতরে যে ঝর্ণাটা খুব সুন্দরভাবে পড়তেছে। আমি একটু দেখাই ঝর্ণাটা আপনাদেরকে, একটু দেখেন। এই হচ্ছে ঝর্ণা। ঝর্ণার মধ্যে টিম মেম্বার সবাই নামে গেছে, আমি এখন নামবো। তো নামার ফুটেজগুলো দেখাচ্ছি আপনাদেরকে, তার আগে আপনারা যদি সিনেমাটিক শট এনজয় করতে থাকেন। নামবো ঝর্ণাতে। রংধনু আছে, রংধনু রেইনবে রংধনু।
অনেকক্ষণ লাফালাফি চলতেছে, খুবই সুন্দর একটা ঝর্ণা। তবে আসবেন এই উপরে, খুব সুন্দরভাবে ঝর্ণাটা পড়তেছে। অনেকক্ষণ লাফালাফি করলাম, আর এখানে অনেক স্পিড, মানে দাঁড়াইলে মাথা গা সব ব্যথা হয়ে যায়। আমি জানি না ক্যামেরা আসছে কিনা, ক্যামেরা ক্যাপচার করার ট্রাই করছি। এখানে যখন যাওয়া হয় তখন মানে একটা রং ধরুন একটা আবরণ আছে। আর কি অনেকক্ষণ লাফালাফি করলাম, এখন হয়তো আস্তে ধীরে ওই যে প্রথমে যে ঝর্ণাটার দিকে ছিলাম ওদিকে আস্তে ধীরে যাবো। ঝর্ণাটা ঘুরে শেষ, সামনে আরও কিছু ঝর্ণা আছে, ওগুলো যাবো আবার আগের জায়গায় যেখান থেকে উঠছিলাম ওখানে ঝর্ণাগুলোতে আবার ভিজবো। এই কারণে ড্রেস চেঞ্জ করে নিই, ওখানে যে একেবারে করবো। অনেক বেশি ভালো লাগলো, আপনারা আসবেন। এটা খুব ভালো ছিল। এটার মধ্যে সবচেয়ে যে ইউনিক যে ব্যাপারটা ওটা হচ্ছে যে একটা মানে রংধনু দেখা যায়, আর তাছাড়াও পানির স্পিডটা অনেক, মানে দাঁড়ায় থাকা যাবে না, এত খুব পেইন করে না। ধৈর্য ধরে থাকবেন, প্রথম মনে হবে একটু কম, যখন আপনি পানির মধ্যে যাবেন তখন বুঝতে পারবেন আসলে পানি। আপনি পানির মধ্যে গেলে কিচ্ছু দেখা যাবে না, শুধু আপনি কিছু দেখতে পাবেন পানি প্রেসারে। সবাই আসবেন এটাতে, যদি একটু কষ্ট করে আসেন ভিতরে আসলেও ক্যামেরাম্যান সবাই রেডি হয়ে যাও তোমরা। এটা খুব ভালো, অন্যগুলোর থেকেও সামনে যেগুলো দেখে আসছি ওটার থেকে ওইগুলো বেস্ট, এটা বেস্ট। তো যাচ্ছি আস্তে ধীরে আবার আগের জায়গায় যেখান থেকে শুরু করছিলাম, আবার সেই পাহাড়ের ঝিরিপথ পার হচ্ছি, আবার সেই কষ্ট। তবে এটা খুব বেশি মজা করছি, যদি অনেক রিস্ক করে আসছি, কিন্তু অনেক রিস্ক নিয়ে আসছি। রোডগুলোও রাস্তাগুলো ঝিরিপথগুলো অনেক পিচ্ছিল ছিল, আর সাথে সাথে অনেক ঝুঁকিপূর্ণ ছিল। আমার টিম মেম্বাররা সবাই সামনে আছে, এই সামনে সবাই। তো চলেন সামনের দিকে আগে। আবার সে আগের জায়গায় আসছি, এখান থেকে আবার নামতে হবে। এই জায়গাটা দিয়ে নামি আবার ওই নিচের ঝর্ণা। এটা খুবই রিস্কি একটা প্লেস। দড়ি আনছি, পাহাড়ি দড়িগুলো, গাছের যে দড়িগুলো থাকে ওগুলো দিয়ে দেখি কোনোভাবে ট্রাই করা যায় কিনা। আসার সময় খুব সমস্যা হয়ে গেছিলো এখানে। ওই সবাই নামতেছে, দেখেন সবাই কীভাবে নামতেছে। আর মেইন যে রিস্কের ব্যাপার এটা হচ্ছে যে এইখানে একটা কুয়ার মতো আছে, যেটাতে পড়লে অনেকে মারা গেছে, অনেকেই মারা গেছে। এইখানে যে কুয়াটা, এখানে 2 জন মারা গেছে। এই কারণে রিস্ক লাগে, কারণ ওখান থেকে একটু পা পিছলায় আপনি কিন্তু এখানে সোজা পড়ে যাবে। আমি একটু দেখাচ্ছি, এই কুয়াটা একটু দেখাচ্ছি। পারলাম এটা এর আগের বার যখন এখানে উঠছিলাম, এটা খুবই রিস্কি ছিল। এখন এদিক দিয়ে নামছি, এই দেখেন সবাই নামতেছে। এই নামে গেছে, মুসলিম ভাই নামছে, মাহমুদ ভাই নামে গেছে, রবিন ভাই নামে গেছে, ওই নামতেছে। এটা নামা খুব রিস্ক। আর এই যে দেখতেছেন, এটা উপর থেকে দেখাইছিলাম, মানে এখানে 2 জন মারা গেছে, যেটার ওই সাইনবোর্ড দেওয়া আছে এখানে, ওই সাইনবোর্ডটা। অর্থাৎ খুবই বিপজ্জনক, অর্থাৎ এখানে কেউ পরে সোজা নিচে নিয়ে যায়, এরকম একটা ধারণা আছে কি। তো আজকে এটাতে সেফ থাকবেন, যেভাবে পারেন ওই দিয়ে নামবেন, নয়তো উপরে যে পথটা ওটা ইউজ করবেন। এখান থেকে ভিউটা দেখেন, জাস্ট অসাম। মুসলিম ভাই ভিউটা নিয়ে কিছু বলেন। এটা
সাধারণত এখানে যতগুলো ঝর্ণা আছে মানে সবগুলো মোটামুটি আমার ঘোরা হয়েছে, কিন্তু এরকম ভিউ আমি এই আশেপাশে মিরেশ্বরাইতে মানে কোথাও কোনো ঝর্ণাতে দেখি নাই। আচ্ছা, অসাধারণ একটা ভিউ। শুধুমাত্র এই পথটাকে ক্যান্সেল করার জন্য আমরা এদিক দিয়ে উপর থেকে এই দিকে ঘুরে নামছি। আরেক ভাই নামতেছে এদিক দিয়ে, খুব রিস্ক। উঠতে এবং নামতে দুটোটা অনেক রিস্ক, কিন্তু ঝর্ণা যেটা মেন আছে এখানে অনেক বেশি মজা। বিশেষ করে এই রাস্তাটা আর প্রথম দিকে যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা বেশি কঠিন। আসলে দুটোর প্রিপারেশন নিয়ে আসবেন, দড়ি নিয়ে আসবেন। ট্রেকিং করার যে দড়িগুলো ওগুলো নিয়ে আসলে বেশি ভালো হয়, আর পায়ে ইংলেট করলেও ভালো, পায়ে একটা গ্রিপ পাবেন। তো যাচ্ছি কমলদহ ঝর্ণাকে বিদায়, কিছুক্ষণ আছি ঝর্ণা থেকে বিদায়। কিন্তু আমি শেষে ভিডিও যখন শেষ হবে, ভিডিও শেষে বলে দিব যে আমাদের ইন টোটাল এখানে আসা পর্যন্ত, এবং আমরা যে এখন যে যাব খেতে যাব, অর্থাৎ দুপুরে লাঞ্চটা আমরা করতে যাব, ওখানের টোটাল প্রাইসিংটা সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব। আর ওখানে ড্রেস চেঞ্জও মনে করবো আমরা, ড্রেস চেঞ্জের অপশন আছে ভিতরে। তো চলেন এখন সোজা হোটেলে যাচ্ছে, কথা হচ্ছে। রিল্যাক্সেশনের জন্য এখন আসছি পুকুর পাড়ে, গোসল করবো সবাই। পুকুর। আর এই যে মসজিদটা, এটা 1670 সালে স্থাপিত, অনেক পুরান একটা মসজিদ। আসলে এটা একটু ভিজিট করবেন। আর এই পুকুর এখন নামবো সবাই, মোটামুটি টায়ার্ড হয়ে গেছে। গোসল করে উঠলাম, এখন সবাই এখানে বসে আছি, একটু পরে লাঞ্চ সবাই বসে আছে। ভাই সৈকত একটু পরে তো লাঞ্চ করতে যাবো। লাঞ্চের আমাদের রেটগুলো কেমন, কোনটার কী অবস্থা, কী প্যাকেজ আমরা নিচ্ছি আপনাদেরকে জানাবো। লাঞ্চ টেবিলে আপনাদের দেখা হচ্ছে। ভাত খেতে বসছি এখন। আরে ভাত খাওয়ার আগেই তো পারবো। ভাত খেতে বসছি, এটা হচ্ছে বড় দরগার হাট। সবাই খাচ্ছে, এখনো কিছু আসে নেই, আসতেছে। ভাতটা খাওয়ার পর আবার কথা হচ্ছে। আমরা 25 খাওয়া দাওয়া করে বের হলাম হোটেল থেকে, এখন গাড়িতে উঠবো, চলে যাবো বাসায়। প্রায় 6-7 ঘন্টার উপর ছিলাম এখানে। সবাই আসবেন, ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নেক্সট ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের সম্পূর্ণ ট্যুরের যাবতীয় খরচ স্ক্রিনে দেওয়া হলো, চাইলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।